আচরণবিধি পড়লে বুঝতে পারবেন যে ভোট কেন্দ্রের ১০০ গজের বাইরে প্রচারণা করা যাবে, এটা নিয়ম আছে। এবং আমরা ১০০ গজের বাইরেই কিন্তু অবস্থান করছি। আমরা হচ্ছে যে ইয়াদের সাথে ভোটারদের সাথে শেষবারের মতো কথা বলার চেষ্টা করতেছি। এখানে অনেকে আমাদের পরিচিত আছেন, তাদের সাথে মূলত আমরা কথা বলছি। এখানে আমাদের ভোটাররা দুইটি আসলে উৎসব পালন করছে। একটা উৎসব হলো ৩৫ বছর পর রাকসু অনুষ্ঠিত হয়ে যাচ্ছে, আরেকটি হলো দীর্ঘ ১৭ বছর পর তারা ভোট দিতে পারছে। এই দুটি উৎসব মিলে একাকার। আপনারা ভোটার লাইন দেখলেই বুঝতে পারছেন যে আমাদের ভোটাররা কতটা উৎসুক। কিন্তু কিছু কিছু ঘটনার কারণে আমাদের কিন্তু এই উৎসবমুখর পরিবেশটি একটু ম্লান হয়ে যাচ্ছে। আমার কাছে ভিডিও ফুটেজ আসলো একটু আগে যে রহমতুন্নেসা এবং রোকেয়া হল, এই দুটি হলের যেই গোপন কক্ষ, সেই গোপন কক্ষর ভিতরে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের টোকেনগুলো পাওয়া যাচ্ছে। এগুলোতে স্পষ্ট আচরণবিধির লঙ্ঘন। আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে বার্তা পৌঁছালাম যে যদি গোপন কক্ষে কেউ তাদের এই টোকেন রেখে যায়, কোনো ব্যালট নাম্বার রেখে যায়, সেখানে তো এটা থাকার কথা না। তাদের আচরণবিধি অনুযায়ী কী শাস্তি হওয়া উচিত, আপনারা সেই শাস্তিমূলক ব্যবস্থা নিন। তাছাড়া সব ঠিক আছে, আল্লাহর রহমতে উপস্থিতি ভালো। তবে একটি পক্ষ তারা কিন্তু ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে ভোটার লাইনের বাহিরে। আমরা ঘুরছি। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাসী যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা স্বাধীন চেতা। তারা বাহিরে যেভাবে ইনফ্লুয়েন্স করুক, গোপন কক্ষে গিয়ে কিন্তু তারা যোগ্য এবং মেধাবী ব্যক্তিকেই ভোট দেবে। সকাল থেকে সব কয়টা কেন্দ্রে ঘোরাঘুরি করে আসলে দেখলাম যে নির্বাচনী পরিবেশ কেমন, মাঠ কেমন। মাশাআল্লাহ মোটামুটি সুন্দর আছে। তবে আমার একটা জায়গায় একটু অভিযোগ আছে, ইসলামী ছাত্র শিবির বলেন কিংবা ছাত্র দল বলেন, যারা হচ্ছে এত বড় বড় লিফলেট দিচ্ছে কোন পদের ভোট সেইগুলোতে, যেটা আবার ১০০ মিটারের মধ্যে। আপনি ১০০ মিটারের বাইরে গিয়ে সেটা দিতে পারেন, এটা নির্বাচন কমিশনের একটা আচরণবিধিতে বলা আছে। কিন্তু ১০০ মিটারের মধ্যে গিয়ে কিংবা এই যে একদম দরজার গেটের সামনে গিয়ে যে আপনারা দিচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ আচরণবিধির লঙ্ঘন। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ শান্তশিষ্ট আছে, ভালো আছে। আমরা চাই রাকসু হোক, কারণ আমাদের দাবি হচ্ছে রাকসু। সেই জায়গায় যদি কেউ এভাবে আচরণবিধি বারবার লঙ্ঘন করতে থাকে, আর এই যে একটা নির্বাচন কমিশন যদি শেষ সময় নড়ে, এর চেয়ে লজ্জাজনক আর কিছুই হবে না। সেই জায়গা থেকে আমাদের দাবি, যারা এই কাজগুলো করতেছে তারা যেন অতি দ্রুত নির্বাচনের আচরণবিধি মেনে নির্বাচনটা সুষ্ঠু করে।